রাজধানীতে স্বল্প দূরত্বের পথ অনেকের কাছে দীর্ঘ, যার মূলে একমাত্র সমস্যা যানজট। তবে কারওয়ান বাজার থেকে গুলশান, বাড্ডা কিংবা রামপুরা যারা যেতে চান তাদের কাছে এই সমস্যা তেমন একটা বড় নয়, কারণ হাতিরঝিলে চলাচল করে যান্ত্রিক নৌকা বা ওয়াটার ট্যাক্সি। এতে একদিকে যেমন সময় বাঁচে, একইভাবে বেঁচে যায় বাড়তি খরচও। তবে প্রয়োজনের তুলনায় ওয়াটার ট্যাক্সির পরিমাণ খুবই কম। ঝিলের পানিতেও বেড়েছে দুর্গন্ধ, যা উঠে এসেছে যাত্রীদের মুখে। এটা আসলে অনেক সুবিধাজনক এবং আমাদের টাইম কনজাম্পশন অনেক কম হয়, অনেক স্বল্প সময়ে আমরা খরচও কম, আমরা অনেক দূরে চলে যেতে পারি। আমার অফিস হচ্ছে বারিধারাতে, অ্যান্ড এটা নেওয়ার কারণ হচ্ছে আমি যদি বাস নিয়ে মহাখালী দিয়ে যাই গুলশান থেকে, তাহলে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে মহাখালী পৌঁছাতে। আর যদি আমি এখান থেকে যাই, এখান থেকে যদি ওয়াটার ট্যাক্সি নিয়ে আমি যদি লিঙ্ক রোড নামি গোদাঘাটে, ওখান থেকে যদি আমি গুলশান যাই, আমার সব মিলে সময় লাগে 30 মিনিট। বিশেষ করে হাতিরঝিলের যে পরিবেশ, ওই পরিবেশের যে পানির দুর্গন্ধ, ওই দুর্গন্ধ থেকে নিরসনের জন্য দেশের সরকার অথবা দেশের যে কেউ এটার ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। পানিতে যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধতে দেখা গেছে আমার অনেকের একটু সাফোকেটিং লাগে। হ্যাঁ, ওয়াটার ট্যাক্সি বিকালবেলার যে সময়টা, ওই সময়টাতে মোটামুটি আমাদেরকে দীর্ঘ সময় যানজটের লাইনে দাঁড়ায় থাকতে হয়। এ ব্যাপারে ওয়াটার ট্যাক্সি বাড়ানোর জন্য আমি মনে করি যে সেনাবাহিনীদের যে উদ্যোগ ছিল, ওই উদ্যোগের প্রতি তাদের আরেকটু নজর দৃষ্টি থাকলে, সুনজর থাকলে মনে হয় যে এই ব্যাপারটা আরও ভালো হবে। জানা যায় 2016 সালে হাতিরঝিলে চালু হয় ওয়াটার ট্যাক্সি। এরপর থেকে এই যান নগরবাসীকে দিয়ে আসছে সেবা। এই জলযান এফডিসি থেকে ছেড়ে বাড্ডা গুদারাঘাট, গুলশান পুলিশ প্লাজা ও রামপুরা মিলিয়ে মোট 4টি ঘাটে চলাচল করে। যাত্রীরা বলছেন, শুধু প্রয়োজনের তাগিদে নয়, বিনোদন দিতেও সহায়ক এই বাহন। তাদের দাবি, রাজধানীর পরিত্যক্ত বা দখল হওয়া খালগুলো সংস্কার করে দেওয়া হোক ওয়াটার ট্যাক্সির সুবিধা। আমাদের ভার্সিটির পাশে তো ওয়াটার বোর্ড আছে, তো ভাবলাম ওয়াটার বোর্ডে একটু ঘুরে আসি। হাইপ বলতে ওয়াটার ট্যাক্সিটা যেহেতু আমাদের ঢাকা শহরে একটু ইউনিক, তো গাড়ি ঘোড়া তো চড়া হয়, তো আজকে একটু ইউনিকের জন্য আমরা চাচ্ছি একটু ওয়াটারে ঘুরতে। ওয়াটার বাসে চলাফেরা হচ্ছে খুব স্বাচ্ছন্দ্য এবং পরিবেশ দূষণমুক্ত এবং যানজট নাই। এইভাবে আমরা যে চলাফেরা করি, এটা খুবই আনন্দদায়ক একটা ভ্রমণ। আর আপনার ভাড়াটাও রিজনেবল। আর হচ্ছে পুরো ঢাকা শহরে যদি এরকম করা যেত, খাল কেটে বা আমাদের পুরান যে খাল আছে ওগুলি যদি পুনরুদ্ধার করে যদি ভোট দেওয়া যেত, ওয়াটার বাস দেওয়া যেত, অবশ্যই সুন্দর হইতো এবং আমাদের সময়ও সাশ্রয় হইতো, ভাড়াও সাশ্রয় হইতো, আবার দূষণমুক্ত হইতো। এদিকে রাজধানী উন্নয়ন কর্পোরেশনের তথ্য বলছে, বর্তমানে প্রায় 15 থেকে 20টি ওয়াটার ট্যাক্সি হাতিরঝিলে চলাচল করছে। প্রয়োজন অতিমাত্রায় বেড়ে গেলে বাড়ানো হবে ওয়াটার ট্যাক্সি, এমন দাবি দপ্তরটির কর্মকর্তার। ডেফিনেটলি কাস্টমার ইনটেকে যদি ডিমান্ড থাকে যে ওয়াটার ট্যাক্সির পরিমাণ বাড়ানো, তাহলে অবশ্যই আমরা ওয়াটার ট্যাক্সির পরিমাণ আমরা বাড়াই দিব এবং সেটা আমাদের যে ভেন্ডর আছে তাদের সাথে রাজুকের পক্ষ থেকে রিকোয়েস্ট করে আমরা করব এবং সেই জায়গায় আমরা সেটা যদি মানসিক ইউটিলাইজ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তো রাজুকে শহরের মানুষের জন্য কাজ করে, অবশ্যই মানুষের স্বার্থে আমরা কাজটা করবো। 15-20টা আছে, 15-20টা ওয়াটার ট্যাক্সি আছে। সেটা যদি প্রয়োজনের তুলনায় হয়, আমরা ভেন্ডরের সাথে যে চাহিদা থাকে অবশ্যই আমরা এটা দেখবো, এটা আমরা সংশ্লিষ্ট দপ্তরকে এটা আলাপ করে নেব। ওয়াটার ট্যাক্সি বাড়ানোর পাশাপাশি শহর জুড়ে খাল সংস্কার করে এমন সুবিধা দেওয়া হলে নগরবাসী উপকৃত হবেন, এমনটাই মনে করেন সকলে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।